হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমি এখানে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটাও পরিষ্কার করে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর মেহবুবকে গোসল করিয়ে একেবারে এখানে শুয়ে দিয়েছি। মেহবুবকে ওর পাপা একটু গোসল করিয়ে দিয়েছে, ওই জন্য ওটা শেয়ার করিনি। আর আমিও কিছুটা জামা কাপড় কেচে নিয়ে মেলতে যাচ্ছি, আর পায়রাদেরকে একটু খোরাকও দেব। তো সকাল সকাল মেঘলা ওয়েদার, আর আমার এখানে একটা সোলার ট্রেতে মাটি ছিল, ওতে এমনি এমনি ঘাস হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, ওই জন্য ওকে আমি ওইগুলো নষ্ট করিনি। আর এখানে জামা কাপড়টা মেলে নিচ্ছি আমি। আর এই ওয়েদার এরকম থাকলে অনেক বেশি কাজ করতেও ভালো লাগে, মনটা ফুরফুরা থাকে। তোমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তো পায়রার এই ঝইটা এরকম রাত্রে ফেলা থাকে, নাইলে বৃষ্টি আসলে ঝাপটা লাগবে, ওই জন্য এটা এরকম দিয়ে রাখি। তো ওটাকে তুলে দিচ্ছি, আর আমি এখানে খোরাক দিয়ে নেব। তা ঘাসটা কত সুন্দর দেখতে লাগছে। আমাদের দাদাভাই বলছিল তুলে দিই, কিন্তু আমি তুলতে দিইনি। তো আমার এই পায়রাদের কাছে এসে বসে থাকতে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। মন খারাপ থাকলে এখানে একটু এসে বসলে অনেক ভালো লাগে। আর আজকে ছাদের উপরে অনেক বাতাস হচ্ছে। তো আমাদের এরকম নিচের দিকে পুরো সবুজ সবুজ গাছপালা ভর্তি, মানে আমাদের উঠানেই এই গাছপালাগুলো। তো যখনই পায়রাদের খোরাক দিই, পায়রারা কত সুন্দর মজা করে এর ভিতরে খায় একসঙ্গে সবাই। আর এর ভিতরে একটা খোপে দুটো ডিম দিয়েছিল, কি জানি একটা বাচ্চা উঠেছে, অনেক দিন হয়ে গেছে, আর একটা উঠছে না, মনে হয় খারাপ হয়ে গেছে ডিমটা। তো ডিমটা মনে হয় খারাপ হয়ে গিয়েছে। এখানে সব খোরাক দিয়ে নিচ্ছি আমি। আর আজকে একটু বেশি করে খোরাক দিচ্ছি, তার কারণ নিচের দিকে একটু অনেক বেশি কাজ আছে, দুপুরের দিকে আর আসবো না। তো তোমাদের কার কার এরকম পায়রা পুষতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। সব পায়রাগুলো কেমন একই সঙ্গে বউ খাচ্ছে খোরাক, আর কিছুটা পায়রাও খোপের মধ্যে আছে, তাদের ডিম আছে সেই জন্য। আর এই যে পায়রাটা অনেক বেশি আনন্দ করে, মানে মজা করে আমি যখনই খোরাক দিতে আসি। তো আমি এখানে দুটো তিনটে একটি পাতা পাতা ফুল গাছের, এই গাছটার নাম কি আমি জানি না, কমেন্টে জানাবে। একদিনের থেকে নিয়েছি, তো এখানে বসিয়ে একটাকে আগে ধরিয়ে নেব, শেকড় ধরিয়ে নিয়ে তারপর আবার অন্য টপে তুলে দেব। গাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি যেখান থেকে এনেছি ওদের ঘরে অনেকগুলো এই গাছ, কত সুন্দর দেখতে লাগছে। তো আমি তিনটে ডোকাই এনেছিলাম, বেশি নিয়ে আসিনি। এগুলো যখন ধরে যাবে ভালো টব কিনে তাতে দিয়ে দেব। তো আমি গাছ বসাচ্ছি এখানে, আর আমার সৌদিয়া এক মনে দেখছে আমার আম্মা কি করছে, এক ধ্যানে দেখছে। তো আমি আবার নিজে এসে সব খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, অনেক পরে একটু আবার ক্যামেরাতে এসেছি। সৌদিয়াকে তুলে পড়তে পাঠিয়ে দিচ্ছি, ওকে আজকে একা যেতে বলেছি। আর এখানে আমার আম্মাদের ওখানে জলসা হয়েছিল, ওখানে মানে ছোটো মতো জলসা গিয়েছিলাম, আমাদের নেমন্তন্ন ছিল। তো ওখানে একটা ফুচকার একটা বাদামের দোকান বসেছিল, ঘরোয়া জলসা যেগুলো হয় ওই জলসার কথাই বলছি আমি। তো আমার আম্মা আজকে রুটি তরকারি করেছিল, মুরগির মাংস, ডিম ভাজা, আলু ভাজা, ডাল, রুটি, এগুলো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি, দিদি দুলাভাই আর আমার দিদির ছেলে আছে, আমার ভাই ভাবি মা। তো একসঙ্গে খেতে খেতে গল্প করতে অনেক বেশি ভালো লাগে, সবাই গল্প করছি আর খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো আমার ব্লগটি এখানেই শেষ। কাছে দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।